প্রিয় দর্শক বন্ধুরা, প্রাথমিকের সাউথ 24 পরগনা 2009-এর নিয়োগকে কেন্দ্র করে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট। সম্মানীয় দেবাশিস বিশ্বাসের আইএ মামলার 3টি বিরাট আর্জি বা প্রেয়ার বা আবেদন এখানে তুলে ধরবার চেষ্টা করছি। এবং একটি খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে যে আইএ করলেই সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে চাকরি কনফার্ম বা নিশ্চিত। সেই নিশ্চিতকরণের জায়গাটাকে আরও মজবুত করার জন্যই আইএ করতে হবে, এরকম একটি ধারণা কিন্তু উঠে আসছে। তো যাবতীয় বিষয়গুলি আলোচনা করার চেষ্টা করছি। আইএ করলেই কি চাকরি কনফার্ম, নাকি 3টি বিরাট যে আর্জি রাখা হয়েছে সেখানে কি লুকিয়ে আছে, তো সবটাই আলোচনা করছি। আমরা সরাসরি অন স্ক্রিনে গিয়ে বিষয়গুলিকে রেখে আলোচনা করব 3টি বিরাট আর্জি এবং মামলার গতি প্রকৃতি। তো চলুন সরাসরি বিষয়ে প্রবেশ করে যাই, কথাবার্তা না বাড়িয়ে মেন টপিকে ফোকাস করে। বন্ধুরা, চলে এসেছি একেবারে মূল অংশে। অন স্ক্রিনে বিষয়টি দেখতে পাচ্ছেন, সম্মানীয় দেবাশিস বিশ্বাসের গুরুত্বপূর্ণ আইএ মামলার যে 3টি প্রেয়ার রাখা হয়েছে বা আর্জি বা আবেদন জানানো হয়েছে, তো সেটি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ইন দ্য প্রিমিসেস অ্যাফোরসেইড ইট ইজ মোস্ট রেসপেক্টফুলি প্রেয়ার্ড দ্যাট দিস অনারেবল কোর্ট বি প্লিজড টু। এই যে 3টি বিষয়কে রাখা হচ্ছে এই প্রিমিসেসের মধ্যে, তো এই বিষয়ে বিশেষ কিন্তু প্রেয়ার জানানো হচ্ছে। আপনারা বিষয়গুলি লক্ষ্য করবেন, আমি সেগুলোকে উল্লেখ করবার চেষ্টা করছি। আপনারা নিজেরাই বুঝে দেখবেন যে এখান থেকে সবার চাকরি কনফার্মের জায়গা কোথায় বলা হয়েছে বা হচ্ছে কিনা আদেও, বা সবাইকেই বা কেউকে আইএ করতে হবে কিনা। বন্ধুরা, প্রথম পয়েন্টটি লক্ষ্য করবেন, অ্যালো দ্য অ্যাপ্লিকেন্টস টু বি অ্যাডেড অ্যাজ নেসেসারি পার্টি রেসপন্ডেন্টস ইন দ্য স্পেশাল লিভ পিটিশন, যেটাকে আমরা এসএলপি বলে থাকি, সিভিল নাম্বার 19355 অফ 2023। দ্বিতীয়ত যে বিষয়টি বলা হয়েছে, দেখুন এখানে পাস্ট অ্যান অর্ডার ক্লারিফাইং দ্য ডাইরেকশন পাস্ট অন 20th অর্থাৎ 20শে অগস্ট 2023 in SLP civil number 19355 of 2023 to the extent of the direction of maintaining status quo as is existed today in the matter of appointment shall be maintained by the parties so as to allow the authorities to continue with the appointment which were being conducted on the date of the said order dated 20শে আগস্ট 2023। এছাড়াও কিন্তু আর একটা তৃতীয় পয়েন্ট উল্লেখিত হয়েছে, দেখুন অ্যান্ড বলে কিন্তু পরের পাতায় রয়েছে। সেটি হচ্ছে এরকম, তৃতীয় নম্বরে সিতে রয়েছে, পাস সাচ আদার অ্যান্ড ফার্দার অর্ডার্স অ্যাজ দিস অনারেবল কোর্ট ডিমস ফিট অ্যান্ড প্রপার ইন দ্য ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্টেন্সেস অফ দ্য প্রেজেন্ট কেস অ্যান্ড ইন দ্য ইন্টারেস্ট অফ জাস্টিস। এবং সবশেষে দেখুন রয়েছে ফিল্ড বাই, এখানে নিউ দিল্লি ফিল্ড অন 17/5/2024 ড্রন বাই, এখানে কিন্তু রয়েছে সম্মানীয়া যিনি অ্যাডভোকেট মহাশয় রয়েছেন, সম্মানীয়া ম্যাডাম অস্মিতা চক্রবর্তী মহাশয়ের কিন্তু নাম। এবং নিচে ডান দিকে দেখুন রয়েছে অ্যাডভোকেট ফর দ্য অ্যাপ্লিকেন্টসের তরফ থেকে আনাস তানভীর মহাশয়। তো এই 3টি গুরুত্বপূর্ণ প্রেয়ার জানানো হয়েছে। এখানে কিন্তু যারা আবেদন করেছেন আইএর জন্য বা আইএতে রয়েছেন তাদের চাকরি নিশ্চিতকরণ, বা আইএ করলেই সবার বা কেউ বা কারোর চাকরি নিশ্চিতকরণ হয়ে যাবে, কিংবা আইএ সকলকেই করতে হবে, এরকম কোনো তথ্যাদি তো আমার মনে হলো না। আপনারা বিষয়টি ভালো করে পড়ুন বা দেখুন, আপনারা বিষয়টা বিচার করুন। তো মৌলিক অধিকার সবারই রয়েছে আইনের দ্বারস্থ হওয়ার, সেটা যার ব্যক্তিগত বিষয়, কিন্তু আইএ করলেই সবার চাকরি কনফার্ম হয়ে যাবে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে, এই ধারণা কিন্তু সম্পূর্ণ পরিমাণে সত্য বলে গণ্য হচ্ছে না। তো আপনারাও আরও খোঁজখবর নিতে পারেন এই বিষয়ে অগ্রবর্তী হয়ে। তো যে খবরগুলি উঠে আসলো সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এখন এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।